आर्यन खान को हम लोग अभी आर्यन खान को पूछताछ कर रहे हैं। वो गोल्फ ग्रीन एरिया से उसको डिटेन हुआ है और इस मैटर में आपको डिटेल ब्रीफिंग हमारे डीसीपी साउथ करेंगे। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরির টোপ দিয়ে ঘরদার তরুণীকে আটকে রাখা হয়েছিল ডোম জুড়ে এবং সেখানে 5 মাস ধরে তার উপরে অকথ্য অত্যাচার চালায় মা ও ছেলে। শ্বেতা খান এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা না পড়লেও অন্যতম অভিযুক্ত তার ছেলে আরিয়ান খান ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালায়, এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখেও তারা কিন্তু হদিশ পাওয়ার চেষ্টা করে শ্বেতা এবং আরিয়ানের। মাকে এখনো পর্যন্ত ধরা না গেলেও আরিয়ান খান তাকে গল্ফ গ্রিন থেকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সুনীত হালদার এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমি ময়ূকের কাছে প্রথমেই যাব। ময়ূক, এতদিন ধরে খোঁজ খবর চলছিল, একদিকে সিসিটিভি ফুটেজ, একদিকে তথ্য তালাশ, শ্বেতা খানের মা তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, অবশেষে আরিয়ান খান পুলিশের জালে। দেখো, একদমই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল রাত থেকে তারা 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, তার মধ্যে রাজ্যের বাইরেও রয়েছে, কারণ তারা এখনও অ্যাপ্রিহেন্ড করছেন যে শ্বেতা খান তিনি রাজ্যের বাইরেও কোথাও পালিয়ে যেতে পারেন না। তবে পুলিশ আধিকারিকরা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা বলছেন যে তারা রাতভর তল্লাশির পর তারা একটি জিনিস ফিক্স আপ করতে পারেন যে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন এলাকায় আরিয়ান খান রয়েছে, এবং তারপরেই হাওড়া সিটি পুলিশের একটা টিম, তার মধ্যে ডিডির টিম ছিল, ডোমজুর থানার টিম ছিল এবং পদস্থ অফিসিয়ালসরা ছিল, তারা সেখানে তল্লাশি অভিযান চালান এবং গল্ফ গ্রিন থানার এলাকার লেক গার্ডেন্স এরিয়া, গল্ফ গ্রিন এরিয়া থেকে সেখান থেকে আরিয়ান খান এই কেসে অন্যতম অভিযুক্ত, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন। যদিও এই কেসে মূল অভিযুক্ত শ্বেতা খান, আরিয়ানের মা, সে এখনও পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছে, তার কোনো খোঁজ পুলিশ আধিকারিকরা এখনও পাননি। আরিয়ান খানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশ আধিকারিকরা করবেন। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ডোমজুর থানা থেকে একটু দূরেই, আর কিছু সময়ের মধ্যেই আরিয়ান খানকে ডোমজুর থানায় নিয়ে আসা হতে পারে এবং আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করবেন। হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন এবং আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তার মা শ্বেতা খান, তার সাথে লাস্ট কবে কথা হয়েছে, তিনি কোথায় সম্ভবত পালিয়ে যেতে পারেন, বা পুলিশ যা তথ্য ইতিমধ্যেই পাচ্ছে সেগুলো আরিয়ানের থেকে পুলিশ আধিকারিকরা যে ইনপুট নেবেন দুটো করোবোরেট বা মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা আরও বলছেন শুধু আরিয়ান খান নয়, আরও একজন মহিলা, তাকেও গোটা ঘটনায় আটক করা হয়েছে এবং সেও কিন্তু সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত, কারণ এই ঘটনায় শ্বেতা খান যিনি মূল অভিযুক্ত তার অত্যন্ত ক্লোজ আর যিনি আটক হয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা করছেন যে এই গোটা ঘটনায় তার নলেজে কী কী ছিল। ফলত এতদিন ধরে মা এবং ছেলে দুজনই পলাতক ছিল। আজকে সকালবেলা ছেলেকে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন থেকে হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা অ্যারেস্ট করেছেন। শ্বেতা খান এখন অ্যাবসকন্ডিং, তার খোঁজে তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চলছে। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি চলে যাব, সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, একেবারেই শুরু থেকেই হাওড়া পুলিশ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং ইতিমধ্যেই আরিয়ান খান তাকে গল্ফ গ্রিন থেকে গ্রেফতার করা হয়েছে, তার সহযোগী এক মহিলা যাকে আটক করা হয়েছে। মূলত কোন কোন তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারির ঘটনা এবং শ্বেতা খান তার হদিশিবা কিভাবে চালাচ্ছে এখন পুলিশ? দেখো কুসুমিতা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডোমজুরের বাঁকড়া বাজার এলাকার ফকিরপাড়া। এই ফ্ল্যাটেই কিন্তু শ্বেতা খান তার সেক্স র্যাকেট চালাতো এবং গোটা বাড়িটাই কিন্তু সিসিটিভি নজরদারিতে রয়েছে এবং শুধু বাড়ির বাইরে নয়, ভেতরে একইভাবে সিসিটিভি লাগানো রয়েছে। যেটা ঘটনা যে 5 দিন হয়ে গেছে এই তারা মা এবং ছেলে, অর্থাৎ শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, তারা দুজন পলাতক ছিল। আজকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে টালিগঞ্জের একটা শ্বেতা খানের ঘনিষ্ঠ এক পরিবারে তারা হানা দেয় এবং সেখান থেকেই ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে এই আটকে রাখা যুবতীকে আটকে রাখা, তাকে মারধর এবং তাকে যৌন শ্লীলতাহানি সহ একাধিক ধারায় হাওড়া সিটি পুলিশ মামলা শুরু করেছে এবং যেহেতু তাকে তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে, তার মধ্যে ক্রেভাস ইঞ্জুরিও রয়েছে, সেই কারণে তাকে তার মধ্যে নন বেলেবেল অর্থাৎ জামিন অযোগ্য বিভিন্ন ধারাতে পুলিশ মামলা শুরু করেছে।